عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরাদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে 43তম তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলন সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ শেখ সিরাজুল ইসলাম আল কাদরি হুজুর মুদ্দাসির আলী সহ সভাপতি ত্রয় আলহাজ আব্দুল মতিন রেজভী সাহেব জনাব ফজলুল করিম শেখ জনাব আব্দুল সালাম সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মুদ্দাসির আলী মাহফিল পরিচালনায়
মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা, ডাক্তার মাওলানা আব্দুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা, দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাহ ঐক্য পরিষদ ও সুন্নি মতাদর্শের সকল অঙ্গ সংগঠনকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বৃহত্তর সুন্নি জোটে নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন ব্যবসায়ী, প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অনেক অধীর আগ্রহ করি আপনারা আজকে মাহফিলে বসে আছেন। যেই মহান রাব্বে কারীম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইখলাসের তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি অত্যন্ত দৃঢ়তার সাথে সূরা ইখলাসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। এর আগে আপনাদের কাছে ধৈর্য কামনা করি এবং সহযোগিতা কামনা করি। মাহফিল কমিটিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে। আমি চাই আপনারাও শরীর থাকবেন। এই মাহফিলটা সবার কথা বলেন, ঠিক না ঠিক? আদবের সাথে মাহফিল কমিটিদের প্রতি এই সূরাটা হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দলিল। একটা হলো ওয়াহদানিয়াত, আরেকটা হলো রিসালাত। ওয়াহদানিয়াতের দলিল দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো তার বন্ধু নবীকে বলেছেন, সেই কথাগুলো আপনাদের সামনে আমি অবতারণা করব। এর আগে শুনতে চাই সূরা ইখলাস কোন সূরাটা, এটা কি জানেন আপনারা? কুল হুয়াল্লাহু পড়ি না আমরা? আচ্ছা, বলা হয়েছে কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পড়ে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা কি আজকে একবার এটা পড়তে পারি না? যদি 2 বার পড়ে তার আমলনামায় 20 পারা কোরআন পড়লে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হয়। আর যখন 3 বার পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এই সূরা ইখলাসটা আমার মনে হয় ছোট বাচ্চা কাচ্চারাও এই সূরাটা তেলাওয়াত করতে জানে, ঠিক না ঠিক? বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সূরাটা দৈনিক 10 বার পড়ে, কয়বার? আরো বড় করে কয়বার? আমি তো জানি না, আমি এখানে বসে বসে বিষয় সূরা ইখলাস, আমার তো পড়ার সময় নেই, দৌড়ের উপরে থাকি। এরপরে কমন সাবজেক্ট লিখে তো কিছু তো বলতে পারবো। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানায় দিবেন। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, অন্যত্র আরো বলা হয়েছে সূরা ইখলাস শুধুমাত্র নিজের উপকার হয়, বিষয়টা এরকম নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে, যে তেলাওয়াত করে তাকে তো ক্ষমা করেই আল্লাহ পাক এই সূরা তেলাওয়াতকারীকে এত ভালোবাসেন, যেই সন্তান পড়েছে সেই সন্তানকে যেই মা পেটে ধারণ করেছে, আল্লাহ পাক ওই সন্তান তেলাওয়াতকারীর মাকে পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে যদি কেউ ঘরে প্রবেশ করার সময় যদি সূরা ইখলাস পড়ে,
ঘরে প্রবেশ করার সময় যদি কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের মধ্যে অঢেল নিয়ামত দান করে। তাহলে সবকিছু মিলিয়ে এই সূরাটার ফজিলত কম না বেশি? বেশি। কেন বেশি? এর কারণ হলো একটাই, আল্লাহ যে এক, আল্লাহ পাকের যে ওয়াহদানিয়াতের যে ঘোষণা এই সূরার মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন। জোরে বলেন কয়বার? এবং মাগরিবের নামাজের পর পড়তেন 10 বার। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা, কোরআনের এত সূরা থাকতে তুমি কেন এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো? আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আরো অনেক সূরা আছে, কিন্তু আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যেই ব্যক্তি এই সূরাটা ফজরের নামাজের পর 10 বার এবং মাগরিব নামাজের পর 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাহলে সবকিছু মিলে এই সূরা ইখলাসটা তেলাওয়াত করলে লাভ না লস? আর লাভ না লস? আমাদের মাঝে কিন্তু পশমের গোড়ায় গোড়ায় শয়তান আছে এবং কলবের গোড়ার মধ্যে একটা খন্নাস আছে। কি আছে? খন্নাস। খন্নাসটা বডির মধ্যে প্রবেশ করে নাভি দিয়া। খন্নাসটা বডির মধ্যে প্রবেশ করে কি দিয়া? নাভি দিয়া। এই জন্য কবরে গেলে সাপে নাভির মধ্যে চুবল দিবে, মাথায় দিবে না, নাভিতে দিবে। সুতরাং হাদিস শরীফে বলা হয়েছে, যদি কেউ সূরা ইখলাসটা মনে প্রাণে দিল খুলে পড়ে, শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক ওই খন্নাসকে কলবের জায়গা দিয়ে দূরে সরাইয়া তার অন্তরের মধ্যে নূর পয়দা করে দেয়। তাহলে এখন একটু যুবক ভাইরা, আমি যেহেতু কোনো ফজিলত বললাম, এই ফজিলত শোনার পরও কি সূরা ইখলাস পড়তে মনে চায় না? আর বড় কেন চায় না? কাদের কাদের মনে চায় একটু হাত তোলেন, একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আর বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে ইয়া ওয়ালি আল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরেকটা কথা বলতে, আরেকটা ফজিলত বলে শেষ, যেহেতু আমাকে সূরা ইখলাস নিয়ে কথা বলতে হবে। আরেকটা ফজিলত হলো, যেই ব্যক্তি সূরা ইখলাসটা অন্ততপক্ষে নিয়মিতভাবে নামাজের পর, ফজরের নামাজের পর তেলাওয়াত করবে, বিশেষ করে ফরজ নামাজের পর, বিশেষ করে ফজরের পর যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জন্য স্পেশালি জান্নাতের দরজা করে দেবে। সে যেই দিক দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আপনাকে আমি আর কত ওয়াজ বোঝাবো, আর কি উদ্বুদ্ধ করবো আপনাকে? বলেন এটা তার কি আছে? তার মানে বোঝা গেল সবকিছু মিলিয়ে এই সূরা ইখলাসটা অনেক দামি একটি সূরা। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে এখন আমাদের সবাইকে সূরা ইখলাসটা একটু মনোযোগের সাথে পড়তে হবে, ঠিক না? আপনাদের কাছে তো ব্যাগ নিয়ে যাওয়ার কথা ছিল, ভাবুন কমিটির কি ভুলে গেছে? যাক, তাহলে আমি আর বলছি না। এখন সবাই একটু মহব্বতের সাথে আমার সাথে পড়েন। সবাই পারবেন নি পড়তে? সবাই আমার সাথে সাথে পড়েন। আমার যুবক ভাইরা, আমার সাথে সাথে আবারও পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে প্রায় 10টা ফজিলত বলেছি, এরপর আমার মনে চাচ্ছে আর একটা ফজিলত বলবো। যারা সূরা ইখলাসের ভালোবাসে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সূরা ইখলাসের মালা যারা গলায় পড়বে, সে যেদিন মারা যাবে তার জানাজার ময়দানে জিবরাইল এবং মিকাইল হাজির হয়ে যাবে। আর কি বলবো?
আর বলতে চাই তাইলে সব কিছু মিলে সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহর ওয়াহদানিয়াতের যে স্লোগান এই সূরার মধ্যে দেওয়া হয়, এই সূরা তেলাওয়াতের প্রায় 11টা ফজিলত বললাম। এই জন্য আপনারা জবান করে বলুন, এই সূরা ইখলাসটা পড়ার দরকার আছে না নাই? সবাই আমার সাথে সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, দেখেন নাযিল করেছে আমার আল্লাহ কোরআনের কথাগুলো কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনারা জবান খুলে কোন এই কোরআনটা নবীর উপরে নাযিল করেছেন কে? এই কোরআনটা নাযিল করে আল্লাহ পাক। কুল, ও বন্ধু আপনি বলুন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, কি বলবো? ওই বলেন হু আল্লাহু আহাদ। এ আমার মুফাসসির ভাইরা ও শাস্ত্রজ্ঞের মুফাসসির ভাইরা শুনে যান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ বলেছেন, ওয়াহিদ কেন বলে নাই? ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল হু আল্লাহু ওয়াহিদ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহাদ কেন বলেছেন? ও যুবকের দল, এই ব্যাখ্যা এবং তাফসীর তো আপনারা অনেকে জানার চেষ্টা করেন না। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। এখন এখান থেকে ওয়াদা করুন, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ যে এক। আমার আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী হলো রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন তিনি সেই রব যিনি হলো এক। তিনি কি? তিনি হলো এক, যার সঙ্গে করে ইলাহ নাই। তাই আজকে যারা সুন্নি দাবি করি, আমরা কি কোনোদিন আল্লাহকে দুই মনে করি নাকি? আরো জোরে কন। আমরা কেউ আল্লাহকে দুই মনে করি না। সেদিন শাস্ত্রগ্রন্থে পুরাণ বাজারে বইলা গেছিলাম, যারা সুন্নিদেরকে অপবাদ দেয়, যারা বলে সুন্নিরা নাকি আল্লাহর সঙ্গে শিরিক করে, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা সম্পূর্ণ তারা সুন্নিদের উপর একটা ট্যাগ লাগায়। সুন্নিদেরকে সাধারণ পাবলিকের সামনে কারার করে, গুজব তোলে, অপপ্রচার করে। এই অপপ্রচারকারীরা দেশের দুশমন, ধর্মের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে আওয়াজ করে বলুন, আল্লাহকে দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে বলো দুইজন না একজন? আল্লাহকে বন্ধু আপনি বলুন আমি আল্লাহ, আর আমি আল্লাহ। তাইলে আজকে যারা বলতেছে সুন্নিরা মুশরিক, সুন্নিরা বেদাতি, সুন্নিরা মাজার পূজারি, কয় কি কয় না? আমরা আজকে নাসিরুদ্দিন শিফা সাহেব রহমাতুল্লাহের মাজার জিয়ারতে গেলাম, ওখানে যাই মিলাদ কিয়াম করলাম, সূরা ইখলাস পড়লাম, ফাতিহা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। আপনারা জবান খুলে কোন ইখলাস করার মধ্যে বরকত আছে না নাই? এবং এই কোরআন তেলাওয়াত তো আমরা মাজারে যায়া করি। এরপরে সূরা ফাতিহার মধ্যে বরকত আছে না নাই? এই সূরা ফাতিহাই তো আমরা পড়ি। আপনারা বলেন দুরূদ শরীফের মধ্যে বরকত আছে না নাই? আমরা তো জিয়ারত করতে গেলে সেই দুরূদ শরীফটাই পড়ি। ইস্তেগফার পড়লে আমাদের মনের ভিতরে, আমরা মনের ভিতর অত্যন্ত আল্লাহর কাছে আজিজ হইয়া বলি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এইভাবে নিজের গুনার প্রতি তাকাইয়া আমার আল্লাহর সঙ্গে কতিপয় শব্দ উল্লেখ করে আমরা তাওবা করি। এরপরে আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার নামে তোমার কোরআন দিয়ে তেলাওয়াত করলাম, তোমার বন্ধু নবীর দুরূদ সালাম জানাইলাম,
ও আল্লাহ, তোমার বন্ধুর দরবারে এসেছি, আমাদের কথা যদি তুমি না কবুল করো, তোমার বন্ধু উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। আপনারা জবান খুলে কোন ওয়াসিলা করা জায়েজ আছে না নাই? এই জন্য বলি আল্লাহর মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? আমরা করি মাজার জিয়ারত, আমরা করি কবর জিয়ারত, কিন্তু এরা বলে আমরা করি মাজার পূজা। এখন প্রশ্ন হলো, যারা আমাদেরকে পূজারি বলে, এদের মধ্যে এদের কাছে আমার পরিষ্কার বার্তা দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন, মিথ্যা এবং অপবাদ দেওয়ার শাস্তি সমাজে আছে না নাই? এমন আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন আমি এক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন আমি এক। ইন ইয়া আইয়ুহান নবী إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, হে বন্ধু আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি আমি আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি জান্নাত সম্পর্কে যা বলবেন তাই সঠিক, আপনি ফুলসিরাত সম্পর্কে যাই বলবেন তাই সঠিক, আপনার উম্মতের ভালো মন্দের ব্যাপারে যা বলবেন তাই সঠিক। আমি আল্লাহ আপনাকে সাক্ষ্য দানকারী হিসাবে দুনিয়ার মধ্যে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি। এরপরে ও বন্ধু আপনি উম্মতদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, আর জান্নাতের শুভ সংবাদ আমার নবী দান করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যারা এই দুনিয়ার মধ্যে এসেছি, আমরা শুরুতে আমার আম্মা আব্বা আমাদেরকে কায়দা পড়ানোর সময় সালার মধ্যে বসায় বসায় পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহ রাসূল। এক যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, আসার পরে আমার নবী দুইটা ডায়লগ দিয়েছেন। একটা ডায়লগ ছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তাইলে কেন বলুন, আমার আল্লাহ সাক্ষী হলো নবী। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। এখন শাস্তাগঞ্জের বাবা ডানে বামে দোকান পাটে যা আছে, যা দাঁড়ায় রয়েছে, গোয়েন্দা টোয়েন্দা যা আছে, সব মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দেন, আল্লাহকে দুইজন না একজন? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? আরো জোরে বলো, জিয়ারত করি না পূজা করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি মাকে সালাম করার সময় কি আল্লাহ দেয় না সালাম করি? আরে পীর মুর্শিদকে সালাম বলে কদম বসি করা যায় আছে না নাই? আরে কদম বসি করা তো সুন্নাত। এখন কিছু কিছু মোটিভেশনাল স্পিকার, ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, তারা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তারা ফতোয়া দেয়, মাথা নোয়া মারেও সালাম করা যাবে না, মাকে সালাম করে শিরক হয়ে যাবে। এই ওয়াজ শুননা শুনে এই প্রজন্ম জেনজি যারা আছে, এই প্রজন্মগুলো ওই মৌলবীদের কথা শুনে এখন পরীক্ষা দিতে গেল মাকে সালাম করে না। লেখাপড়া করে ঠিক আছে, পাস করে, কিন্তু তাদের মেধা নাই। কারণ মার দোয়া শুধুমাত্র মেধা হয় না, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথায় কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বাবা ফোনে বহুত সমস্যা, মানবা ধরে আরে বাবা কোথায় আমি চলে যাচ্ছি, মানবা ধরে কথা গেলে এখন বলে সেজদা বাবার মালিক কে? এখন সত্য করুন, আমি যদি একটা আয়াত করছি, ঠিক না? এই আয়াতের উপর আমার আলোচনা ঠিক আছে কি? ঠিক আছে কি না? তাহলে এখন মাজারে গিয়ে আমরা সেজদা করি,
যারা সুন্নিদেরকে ট্যাগ দেয়, তারা মিথ্যা কথা বলে বলে সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরায় রাখার ষড়যন্ত্র করে। এবার আমরা সব সুন্নিরা বেঁধেছি জোট, আর আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নি জনতা, আর বিচ্ছিন্ন থাকার সময় নাই, আর খানকায় বসে থাকার সময় নাই, আর মতবৈক্য করার সময় নাই। আমাদেরকে হাতে হাত রাখতে হবে, আমাদেরকে বুকে বুক রাখতে হবে। এই দেশকে নিয়ে যারা সার্বভৌমত্বকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য যারা ষড়যন্ত্র করবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পরে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা কি দুই না এক? হাত তুলে বলতে হবে দুই না এক। আরো বড় করে দুই না এক। আমরা কি আলাদা থাকবো? একসাথে থাকলে আমাদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আশা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত শিশা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না, যারা অপরাধে বিশ্বাস করে না, সন্ত্রাসীতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তির বার্তা হয়ে এই দেশ থেকে দেশান্তরে সত্যের কথা বলে যারা জীবন তারা কাজ করে গিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি মনে করি এই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে যদি শান্তি প্রিয় করতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের কোনো বিকল্প নাই। এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত লুবি না। আহলে সুন্নাত ওয়াল আস্তে কথা বলো কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত লুবি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ডলার খেয়ে কালার পাল্টায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত টাকার কাছে ঈমান বিক্রি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে বাবা শাহজালালের চেতনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে শুহাদায়ে কারবালার চেতনা, আহলে সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে শহীদ ফারুকীর চেতনা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা আমাদেরকে মিথ্যা ট্যাগ দেয়, যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, যারা আমাদেরকে মাজার পূজারী বলে ট্যাগ দেয়, তাদেরকে বলবো অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিবেন না। এই মিথ্যা অপবাদ দিতে দিতে আপনাদের অবস্থান কিন্তু কতটুকু হচ্ছে, শান্তি কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না। মিথ্যা বললে টাকা পয়সা শান্তি নাই রে, শান্তি কোথায় পায়? ডলার খায়া কালার পাল্টাইলে শান্তি পাওয়া যায় না। এই জন্য বলুন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আপনি আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ? এই ওয়াজগুলো তো সুন্দর করে করার পরও দেখবেন আমাদের নামের পরে কমেন্টস বক্সের মধ্যে লিখে দেয় আমরা মাজার পূজারী, আমরা ভণ্ড, এগুলো বলে। আর তারা আল্লাহর ওলি ওলি। বলেন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? বাস কুল হুয়াল্লাহু। এই সূরাটা আপনারা এখন সবাই একসাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন কুল لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাবারা, কি ভাষা ওয়াজ করতার
আমার পাঞ্জাবি আমার পাগড়িটার প্রয়োজন হয়েছে, আমি দোকানের মধ্যে গেলাম। সুবহানাল্লাহ। পাগড়ি পরা কি হারাম না সুন্নাত? আমার আপনারা 22 বছরের মাথার মধ্যে কি দেখেন, টুপি না পাগড়ি? ঠিক আছে কিনা? মাহফিল যে করি কোন রুটিনে এলোমেলো আছে। আমি অত্যন্ত সাবধানের সাথে যে লাইফ স্টাইলটা দেখলাম আপনারা বুঝবেন। পাগড়ি মাথায় দিয়েছি, পাগড়ি আছে, কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক, এই পাগড়ি কাপড়টা কিনতে গেছি, দোকানের কাছে যাওয়া লাগছে, আমার চুলগুলো কাটার প্রয়োজন হলে দোকানে যাওয়া লাগবে। পাঞ্জাবির এই কোটিটা কিনতে গেলাম, ঢাকা এয়ারপোর্টে গেলাম। ও যুবকের দল, আমি পাঞ্জাবিটা কিনলাম, এক জায়গায় চলে গেলাম। আপনার ব্লেজারটা কিনলেন এক দোকানে, সঠিক তো কথা বলা, কথাটা সঠিক কিনা বলেন নাকি আসমান থেকে বসছিলেন? হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনি মুখাপেক্ষী, আমি মুখাপেক্ষী, আরেকজন মুখাপেক্ষী, কিন্তু এই পৃথিবীতে একজন মুখাপেক্ষী আল্লাহ পায়। আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে? আল্লাহ কারোর কাছে চাওয়া লাগে? এটার নাম হলো হুস-সামাদ। আল্লাহুস সামাদ, একমাত্র একজন মুখাপেক্ষী, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কালাম মিয়ালি দেওয়ালাম ইউলাদ, আল্লাহ কালে জন্ম দেয় না, কাহার করে আমার আল্লাহ জন্ম গ্রহণ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? আজকে দোকান দেখো, দেহ পিউরিয়া কি লেখা আছে এখানে? অনেক দোকান আছে, আবার কি ফ্যাশন আছে, সাইজ আছে, অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলো আমি দেখতেছি, এখান থেকে দেখা যায় দোকানগুলা, এই দোকানে কেউ যদি চাকরি করে 20 দিন যদি বেতন, 20 দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয়, 20 দিন যদি চাকরিতে না আসে বেতন কেটে দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব, যিনি তোমার উপরে নামাজ ফরজ করেছেন। ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর পড়লা না, মাগরিব পড়লা না, হাজিরা একদিন না, 2 দিন না, 1 মাস পর্যন্ত হাজিরা দিয়েছেন মোট 4 বার, শুধুমাত্র 4টা জুম্মার নামাজ পড়েছেন, কিন্তু ওয়াক্তের নামাজ আপনারা পড়েন নাই। আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, মাছের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের রিজিকের দরজার মধ্যে তালা মেরা দিতে পারত। বন্ধু রে, ও বাবা, কিন্তু আমার আল্লাহ তিনি কে রে? আমার আল্লাহ তিনি কে? নামাজ না ফিরে সারা রাত মোবাইল টিপছো, ফজরের আযান দিচ্ছে, তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমিয়ে গেলা। অথচ দরকার ছিল সন্ধ্যায় ঘুমায় যাওয়া, ফজরের টাইমে ঘুম থেকে ওঠা। প্রতিদিন তুমি সালাকি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছো, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করতেছো। হে বন্ধু, ও বন্ধু, একবারে তুমি নামাজ না পড়ে ফজরে ঘুমিয়ে যাও, আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরে তোমার পা দুইটার ফসল বানায় ঘরের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? দুপুরে নামাজ না পড়ে দুপুরে খাইতে বসতো, পানি মুখে দেওয়ার পরে বান লাগায়া মারতে পারে কি পারে না?